নতুন বছরের জন্য শুভেচ্ছা সকলকে এবং সবাই আশা করি ছুটি কাটাচ্ছেন। কেউ কেউ হয়তো যারা কর্পোরেটে কাজ করেন তাদেরকে অফিস যেতে হচ্ছে, কিন্তু এইসবের মাঝেও মোহনবাগান তারা কিন্তু কোনো নববর্ষের ছুটি কাটাচ্ছে না, তারা কিন্তু অনুশীলনেই মেতে রয়েছে। তার কারণ আগামীকাল অর্থাৎ 2রা ফেব্রুয়ারি মোহনবাগান কিন্তু মুখোমুখি হবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে এই যুবভারতী ক্রীড়াঙ্গনে। কি অনুশীলন হলো আসুন জেনে নিই। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে। একেবারে সকাল সকাল চলে এসেছি এবং মোহনবাগান তারাও কিন্তু একদম চনমনে অনুশীলন কিন্তু করলো সকাল সকাল যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে। এবং কি হলো আজকের অনুশীলনে সেটা নিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করব। মূলত যেটা আমরা দেখতে পারি ম্যাচ ডে -1 অর্থাৎ ম্যাচের আগের দিন যে অনুশীলন, সেখানে খুব একটা বেশি নিজেদের স্ট্র্যাটেজি নিয়ে অনুশীলন করা হয় না, মূলত খেলোয়াড়দেরকে তৈরি করার অর্থাৎ খেলোয়াড়দেরকে জায়গায় আনার কিন্তু একটা প্রচেষ্টা থাকে এই ম্যাচ ডে -1 প্র্যাকটিসে। এবং সেটাই আজকে মূলত দেখা গেল। প্রথম দিকে একটা ছোটো ছোটো পাসিং, প্রথমে সবাই মিলে ছোটো ছোটো পাসিং করছে, তাও দুটো দলে ভাগ করে, এবং তার সাথে ফিজিক্যাল ট্রেনিংও করা হয়েছে। তারপরে কিন্তু দুটো দলে ভাগ করে সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে। এখন বিষয়টা হচ্ছে কি ছকে নামবে মোহনবাগান, কারণ মনবীর সিং তার বিয়ে হয়েছে, তার রিসেপশন সমস্ত কিছু হয়েছে, যার ফলে তিনি কিন্তু এই ম্যাচটা খেলবেন না। তিনি আজকে অনুশীলনে আসেননি এবং সেটা বোঝা যাচ্ছে যে মনবীর সিংকে ছাড়াই কিন্তু মোহনবাগান নামবে হায়দ্রাবাদের বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো মনবীরের পরিবর্তে কে? অন্যদিকে আপুইয়া, যিনি কাঠ সমস্যার জন্য এবং কিছুটা চোটও রয়েছে বটে, তার জন্য হায়দ্রাবাদ ম্যাচ খেলবেন না, তার পরিবর্তে কে? এই দুটো জায়গা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠেছে। এবং যেটা একটা ভালো খবর যে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু অনেকটাই ফিট হয়ে গেছেন, ম্যাচ খেলার মতো জায়গায় চলে এসেছেন। সেখানে গ্রেগ স্টুয়ার্ট কি প্রথম একাদশে জায়গা পাবেন, সেটাও একটা বড় প্রশ্ন। তিনটে প্রশ্ন নিয়ে প্রথমেই আসবো মনবীর সিংয়ের পরিবর্তকে। গতকাল এবং আজকে যে অনুশীলনটা আমরা দেখলাম তাতে অনেকটা বোঝা যাচ্ছে যে হয়তো সেই মনবীরের পজিশনে সাহাল আব্দুল সামাদ শুরু করতে পারে। সেক্ষেত্রে সাহালকে সেই পজিশনটায় খেলানোর একটা প্রস্তুতি চলছিল আজকের অনুশীলনে। গতকালের অনুশীলনে সেই একই পদ্ধতি মেনটেন করছিলেন কোচ হোসে মলিনা, এবং বোঝা যাচ্ছে যে সাহাল আব্দুল সামাদকে অন্য পজিশনে খেলিয়েই মূলত আক্রমণে ওঠার চেষ্টা করবে মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও সাহাল এর আগে যখন সেন্ট্রাল মিডফিল্ডে তিনি খেলছিলেন, তিনি নিজের ছন্দে খেলতে পারছিলেন না। এবার উইংয়ে তিনি খেলবেন, সেখানেও কতটা সাবলীলভাবে খেলবেন অ্যাটাকিং মিডফিল্ডে খেলা সাহাল, সেটাই একটা বড় প্রশ্ন। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে, যে আপুইয়া পরিবর্তে কে? আপুইয়া পরিবর্তে কে সেইটা অবশ্যই একটা বড় প্রশ্নচিহ্ন, কারণ এই মরশুমে আপুইয়া যে পারফরমেন্সটা করেছেন সত্যি চমকপ্রদ। তার পরিবর্তে খোঁজাটা খুব কঠিন হবে মোহনবাগানের জন্য। যেটা বোঝা যাচ্ছে যে মাঝমাঠে অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু স্টার্ট করছেন, তার পাশে এবার কে জায়গা পাবেন? গ্লেন মার্টিন্স, অভিষেক সূর্যবংশী এবং দীপক টাংরি, এই তিনজন রয়েছেন। সম্ভাবনা কিন্তু প্রবল দীপক টাংরির, কারণ দীপক টাংরি তার ডিফেন্সিভ এবিলিটি ভালো এবং প্রয়োজনে তিনি রক্ষণকেও একটা সামলানোর ভূমিকা নিতে পারেন। কারণ পাঞ্জাব এফসি ম্যাচে এবং তার আগে গোয়া ম্যাচে মোহনবাগান যেভাবে ডিফেন্সগত দিক থেকে কিছুটা খামতি থেকে গেছিলো, সেই জায়গাটাকে মাথায় রেখে কিন্তু হয়তো দীপক টাংরিকে রক্ষণগত দিক থেকে শক্তিশালী করার জন্য খেলাতে পারেন মোহনবাগান কোচ। যদিও অভিষেক সূর্যবংশী, গ্লেন মার্টিন্স তারাও কিন্তু অনুশীলন করেছেন, তবে অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু স্টার্ট করছেন এমনটাই কিন্তু বলা যায়। এবং তৃতীয় প্রশ্ন হলো গ্রেগ স্টুয়ার্ট, তিনি কি প্রথম থেকে খেলবেন? একটা চোট কাটিয়ে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট তিনি ফিট হয়েছেন, একবারে ভালো পজিশনে রয়েছেন এবং অনুশীলনে কিন্তু দারুণ কিছু গোল করছেন, নিজের স্কিল দেখাচ্ছেন, বোঝা যাচ্ছে তিনি কিন্তু তার সেরা ছন্দে রয়েছেন। এর ফলে কিন্তু বোঝা যাবে যে গ্রেগ স্টুয়ার্ট তিনি কি স্টার্ট করবেন। সম্ভবত তিনি হয়তো দ্বিতীয়ার্ধে নামতে পারেন, কারণ হায়দ্রাবাদ দল, যদিও ওই হায়দ্রাবাদ দল কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুটো গোল করেছিল, যদিও সেটা 5-2 হেরেছিল। অন্যদিকে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে পিছিয়ে থেকেও 1-1 গোলে ড্র করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এখন হায়দ্রাবাদকে কিন্তু কোনোভাবেই ছোটো করা হচ্ছে না, যদিও কিন্তু হায়দ্রাবাদ মতো দলকে মাথায় রেখে হয়তো গ্রেগ স্টুয়ার্টকে প্রথম দিকে না নামানোর ঝুঁকি নিতে পারেন কোচ হোসে মলিনা। সেক্ষেত্রে দ্বিতীয়ার্ধে কিছু মিনিট খেলিয়ে হয়তো গ্রেগকে প্লেইং টাইম দেবেন হোসে মলিনা, কারণ দিমিত্রি পেত্রাতোস, যিনি গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন হিসেবে খেলছিলেন,
তিনি কিন্তু এখন অবধি চোটে আক্রান্ত রয়েছেন। আজকে কিন্তু খানিকটা বল নিয়ে অনুশীলন করেছেন, সাইডলাইন দিয়ে দৌড়েছেন, অনুশীলন করেছে। কুচকির সমস্যা, যেহেতু কুচকিতে চোট রয়েছে সেই কারণে তার ফিট হতে কিন্তু সময় লাগবে। ডার্বির আগে তিনি ফিরতে পারবেন কিনা সেটা এখনও অবধি প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এবং আশিক কুরুনিয়ান তিনিও আবার চোট পেয়েছেন, যাই কারণে সাহাল আব্দুল সামাদকে উইংয়ে খেলাতে হচ্ছে মোহনবাগান কোচকে, নইলে আশিকই হয়তো শুরু করতো সেই জায়গাটায়। আশিক কুরুনিয়ানও চোট পেয়েছেন। আশিক, আপুইয়া এবং দিমি পেত্রাতোস এই তিনজনেই কিন্তু চোটে আক্রান্ত রয়েছেন। এখন এইটাই দেখার যে হায়দ্রাবাদের বিরুদ্ধে একটা অন্যরকম ছকে হোসে মলিনা কীভাবে নিজের ক্যারিশমাটা দেখাতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। চলুন দেখে নিই আজকে মোহনবাগান অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত।
extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।